আমাদের পঞ্চগড়ের মাটি, আমাদের তেঁতুলিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। সো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুপুরবেলা চলে আসলাম আমি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা তেলের বোতল, গ্লাসের লবণ আর একটা ডিম। আর আকাশে দেখতেছেন অনেক রোদ। এই রোদের মধ্যে অনেক ইউটিউবার দেখি তারা রোদের মধ্যে ডিম ভাজে খায়। আমরা দেখি আমাদের পঞ্চগড়ের মাটি, আমাদের তেঁতুলিয়ার এদিককার রোদ কতটা, আমরা ডিম ভাজে খাইতে পারি কিনা। চলুন দর্শক দেখি, আসেন। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কড়াই আর একটা খুন্তি। এটা আমি রোদে দেওয়ার জন্য প্রায় 5 মিনিট ধরে রোদে রাখছি, কারণ যেন সেটা হিট হয়। এখন আমি তেল ঢালবো। দেখেন, তেল রোদে দিই। তো গাইস, দেখলেন আমি তেল দিলাম। এখন তেল দিয়ে 2-3 মিনিট রাখবো, কারণ তেলটা গরম হতে একটু সময় লাগবে। আর তেল গরম না হলে আমরা জানি ডিম ভাজা হবে না, আর ডিম না ভাজলে আমরা ডিম খাইতেও পারবো না। তাই দেখেন একটু গরম হোক। তো গাইস, চলে আসলাম আবারও। 10 মিনিটের মতো রোদে রাখছিলাম তেলটা যেন গরম হয়, ওই জন্য। এখন দেখি ডিমটা দিয়ে দেখি ভাজা যায় কিনা। দেখেন, এটা দেখা। হাঁসের ডিম অনেক বড়, এই জন্য সময় লাগবে একটু। এখন দিব লবণ। দেখি আর কিছুক্ষণ রাখি, দেখি ডিম ভাজা যায় কিনা। তো একটু অপেক্ষা করি। হ্যাঁ, তো গাইস, অবশেষে ডিম আমার মোটামুটি হয়ে গেছে। চলেন ডিমটাকে একটু উল্টাই আসি। দেখেন, তো সো গাইস, অনেক রোদ। দেখেন রোদে আমি ঘামে গেছি, আর চারপাশে দেখেন শুধু রোদ আর রোদ। এই গরম, একটা কথা চিন্তা করেন, এই গরম আসমান আমাদের মাথা থেকে প্রায় কোটি কোটি মাইল উপরে আছে, তাও তার একটা মুখের, তার একটা স্তরে গরম আমরা সহ্য করতে পারি না। ভাই বুজুর্গ, একটু চিন্তা করে দেখেন, সেই কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে আমাদের মাথার এক কট উপরে আমাদের সূর্য আসবে, তখন আমাদের কি অবস্থা হবে। যাক, আর বকবো না। দেখি ডিমটা খাই, দেখি কিরকম লাগে। অনেক গরম। অত ভালোভাবে ভাজা যায় নাই, যেটা গেছে এটুক দিয়ে খাওয়া যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, লবণ একটু কম হয়েছে। আমাদের পঞ্চগড়ের এলাকার ভাই ও বোনেরা, যদি ভিডিওটা আপনার কাছে যায়, একটু বেশি বেশি শেয়ার করে সবার মুসলমান দেখাই দিবেন, কারণ আমাদের এইদিকেও অনেক গরম রোদ। বেশি বেশি তাই শেয়ার করবেন। ধন্যবাদ।